এখন আমরা এটাকে স্টিক ড্রয়িং কনভার্ট করবো। খেয়াল করেন এই সার্কেলটাকে, দেখছেন আমি কিভাবে এটাকে স্টিক ড্রয়িং এ কনভার্ট করতেছি। আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। দেখলাম আমি একটা মুভমেন্টে জিনিসটাকে ধরার ট্রাই করলাম। সো যখন আপনি এটা আঁকলেন না এইভাবে, তখন আপনাকে এটা মাথায় জিনিস রাখতে হবে যে এই যে ফিগারের যে শেপটা আছে এটা কেমন হচ্ছে। 1 2 3 4 5 6 7, ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের 7টা মাথা। এটা আপনাদের জন্য খুব কম্পালসারি কিছু না, বাট ট্রাই করুন ভবিষ্যতে এই জিনিসটাকে মাথায় রাখার, ঠিক আছে? বুঝতে পারছি। সো যখন আমরা এটা এইভাবে আঁকতেছি তখন আমরা এখানে একটা রাউন্ড চাকা টাইপ দিয়ে দিব, জানো, বোঝা যায় এই যে ছেলেটা চাকা ঘুরাচ্ছে। ক্লিয়ার? খেয়াল করেন সবাই, যখন আপনাকে কোনো খেলার মাঠে ছবি বা এরকম রিলেটেড বিষয় আঁকতে দিবে তখন আপনি এটাকে সুন্দরভাবে উপস্থাপন করবেন। বুঝতে পারছি? সো এখন আমরা যে কাজটা করব, আমরা এর ভিতর কিছু এক্সট্রা ফিচার্স অ্যাড করব। এই যেমন মনে করেন যে এখানে কিছু ফেস বা ওভারঅল ব্যাপার, আপনি আপনার মতো করে এক্সাম হলে এভাবে উপস্থাপন করবেন, একটা বেটার ওয়েতে উপস্থাপন দেখা যাবে। অবশ্যই মাথায় রাখবেন যেন এটা ফ্রি হ্যান্ড হয়, অলরাইট? আবার এরকম করেন না যে এখানে স্কেল ছাড়া প্র্যাকটিস করতেছেন, এক্সাম হলে স্কেল নিয়ে গেলেন, তাহলে কিন্তু স্কোর পাবেন না। এই হলো আমাদের একটা অংশ পায়ের, এগুলো আমাদের একটা অংশ। সো টার্গেট রাখা লাগবে যে এই পাটা হচ্ছে সামনে যাবে, ঠিক আছে? এই যে পাটা আমরা রাখতেছি এটাকে অবশ্যই আপনি সামনে উপস্থাপন করবেন। এই সিম্পলিফাইড ওয়েতে শেষ, ঠিক আছে? খুব হিউজ পরিমাণ ডিটেলস বা এর অতিরিক্ত কিছু দরকার নাই। দেখেন, যখন কোনো খেলার মাঠে ছবি আঁকতে দেওয়া হবে তখন আপনি কি একাধিক ফিগার আঁকতেছেন, তাই না? তো একাধিক ফিগার আঁকলে কিন্তু আপনার সময়টা খুব সিম্পল ব্যাপার। দেখেন একটা জিনিস চিন্তা করেন, আপনারা কিন্তু সবাই কম বেশি ফিগার ড্রয়িং এ অনেকটা দুর্বল। এখন আপনার এক্সামটা টাইম মেনটেন করে আঁকা জিনিসটা কিন্তু বেশ কমপ্লিকেটেড। সো দ্যাটস ওয়াই আপনি যখন একাধিক ফিগার আঁকতেছেন আপনার কিন্তু অনেক সময় নষ্ট হচ্ছে, যার কারণে
অলওয়েজ রিমেম্বার দ্যাট যে আপনাকে পার্টিকুলার যে কোনো একটা ফিগারকে খুব ভালোভাবে উপস্থাপন করতে হবে, আর কিছু স্পেসিফিক ফিগারকে আপনি অবশ্যই একটা বেসিক অংশ থেকে একটু ডিটেলস ফরমেশনে রাখবেন। দ্যাটস সিম্পল। ওকে, খুব হিউজ পরিমাণ দেখবে আপনার আঁকাটা দেখবে যে আপনি জিনিসটা ধরতে পারছেন কিনা, ওভারঅল আঁকতে পারছেন কিনা। আর এটাও খুব স্বাভাবিক ব্যাপার যে আপনারা যেটা আঁকতেছেন সেটা আপনার উপস্থাপন বা অ্যাকুরেসি হচ্ছে কিনা। নেক্সট হচ্ছে, আমরা যদি এই অংশটাকে এভাবে ভাগ করি, মনে করেন যে এটা হয়ে গেল আমাদের রাস্তা, তাই না? এই রাস্তার উপর এই ছেলেটা হচ্ছে নাচাচ্ছে আর কি, উইল। এরকম মোটামুটি দিলেন, একটা গতি পাইলো। দেন আমরা সরাসরি এখান থেকে একটা দূরের গ্রামে একটা অবয়ব দিয়ে দিলাম, এখান থেকে কিছু বেসিক ঘরটা দিয়ে দিলাম। এগুলো কিন্তু লাগে না, বাট এক্সট্রা ফিচার্স আপনি জাস্ট অ্যাড করলেন যে গ্রামের একটা ভাইব। এগুলো আমাদের গ্রামের একটা অংশ। ক্লিয়ার? নেক্সট আপনি এখানে একটা ছেলেকে আঁকাবেন, যেই ছেলেটা হচ্ছে ঘুড়ি উড়াচ্ছে। ক্লিয়ার? সো এখন আমরা এই ছেলেটার দিকে একটু ফোকাস করি। ছোট্ট বাবু, যেভাবে দেখাইছে আপনাদের যে একটা ফিগার আঁকানোর আগে কি করতে হবে, ফিগারের বেসিক স্ট্রাকচারটাকে ধরে ফেলতে হবে। মানে আপনি যে আঁকাচ্ছেন তার একটা গতি থাকা লাগবে। দেখেন আমরা কিন্তু পার্সপেক্টিভ ব্যাপারটা এখানে আনার ট্রাই করছি, এটা বড় ফিগার দিছি, এটা ছোট দিছি। সো এভাবে আর কি আনা লাগবে। এখান থেকে সরাসরি ঘুরিয়ে আপনার ওই যে শেপটা আমরা দিলাম। দেখছেন? এগুলো আমাদের ঘুরি। এখন আপনি একটু বেসিক বেসিক ফেসের বিষয়টা আগাবেন। এখানে কিছু লাইন দিয়ে দেবেন যেন একটা গতি বোঝা যায়। এরকম। এবার আমরা একটু এটাকে যদি হাইলাইট করি বা এটা যদি আমরা আরেকটু হালকা ডিটেলসে আঁকার ধরার ট্রাই করি, দেন একটা ডার্ক গ্রেডের পেন্সিল দিয়ে একটু এক্সট্রা যে লাইন বা শেপগুলো আছে এগুলো একটু হালকা করে এলাবোরেট করে দিবেন। খুব বেশি ডিটেলসের দরকার নাই, জাস্ট মোটামুটি বোঝা যাচ্ছে এভাবে বিষয়টাকে উপস্থাপন করবেন। কেমন? এটা খুবই সিম্পল আর ইন্টারেস্টিং। মানে ইটস নট লাইক যে খুব কমপ্লিকেটেড করতেছেন বা আগাচ্ছেন, জাস্ট একটু জিনিসটাকে হাইলাইট করার জন্য এভাবে রাখবেন। ঠিক আছে? বুঝতে পারছি? এগুলো আমাদের বেসিক বিষয়। সো দেখেন এখন কিন্তু একটা কমপ্লিট স্পেস আমরা পেয়ে গেলাম। এখন মনে করেন যে আপনি এখানে আরো কিছু এক্সট্রা মানুষ অ্যাড করতে চান, দেন জিনিসটাকে কিভাবে উপস্থাপন করবেন? হ্যাঁ, যেমন মনে করেন যে দূর থেকে একটা মানুষ সাইকেল চালিয়ে যাচ্ছে, তাই না? এখানে কিন্তু এটা হতেই পারে যে যেহেতু একটা গ্রাম, গ্রামে তো খুব কম সংখ্যক মানুষকে সাধারণত দেখা যায় নাকি। সো আলটিমেটলি যখন আমরা এরকম রাস্তা আঁকাচ্ছি, কাঁচা রাস্তা, তখন কিন্তু রাস্তায় আমরা মানুষও দিতে পারি।
আপনি যখন এরকম রাস্তা দিচ্ছেন, আপনি কিন্তু রাস্তায় মানুষও দিতে পারেন। সো আমরা এবার যে কাজটা করবো, আমরা সরাসরি হচ্ছে একটু ক্লোজ অ্যাপে চলে আসবো। এই মনে করেন যে আমরা এখানে সরাসরি একটা সাইকেল চালিত মানুষকে দিচ্ছি। এই মনে করেন যে দুধ বেচতেছে বা বেসিক আর কি বিষয়টাকে উপস্থাপন। সবার আগে আমরা কি করবো, সাইকেল একটা ভাইব নিবো এখানে ছোট্ট করে। দেন খুব সিম্পল, এখানে সাইকেলে বসে আছে, আমরা এমন একটা জিনিসকে রাখার ট্রাই করবো। ক্লিয়ার? একটু খেয়াল করেন। মানে দূরে যেটা দেখা যায় ইন জেনারেল, যদি কিছু নাও পারেন জাস্ট এরকম ছোঁয়ায় আসবেন অ্যাটলিস্ট, যেন আপনি এক্সামিনার দেখে এটা বুঝে যে হ্যাঁ, ইউ হ্যাভ ইনাফ ট্যালেন্ট টু এক্সপ্রেস ইউর সেলফ, যে আপনাকে তারা কি দিচ্ছে আর আপনি কি আঁকাচ্ছেন। এখন আমরা আস্তে আস্তে করে একটু হালকা ডিটেলস ধরি আমরা যেটা আঁকলাম। ক্লিয়ার? সবার আগে হচ্ছে আমরা এই ফিগারটা আসি, এটার আরেকটা রেকর্ডিং আছে, এটা কালকে পেয়ে যাবেন। ঠিক ওই বুড়া চাচার মতো আমরা লাস্ট যেটা করেছিলাম ওরকম ধরনের আর কি, হালকা ডিটেলস। ক্লিয়ার? খেয়াল করেন। আমি ভাবছিলাম এটা একটা ফকির যখন শুরু থেকে আর্ট করা শুরু করছে। আচ্ছা, এনিহাও এটা হয় সাধারণত। হ্যাঁ, আপনাদের সারপ্রাইজ দেওয়ার জন্য আপনারা দেখবেন যে ইনস্টাগ্রামে কিছু কিছু ছবি প্রথমে এত বাজে দেখা যায়, পরে যে অনেকটা ম্যাচিউর লাগে। কারণ কি, এটা জাস্ট হচ্ছে একটা ইন্টারেস্টিং জায়গাটা আনার জন্য, বা ওই ভাইবটাকে ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, দেখেন লাইন যেমনটাই হোক, ইটস ওকে, আপনি নিজের মতো করে এক্সপ্রেস করবেন, বাট ট্রাই করবেন আপনি যেটাই আঁকতেছেন না কেন সেটা যেন একটা প্রপার শেপে থাকে। তা নাহলে কিন্তু আপনি খুব ভালো মানের ড্রয়িং উপস্থাপন করতে পারবেন না, এটা কিন্তু খুব নেসেসারি। এখানে প্যাকেট দিয়ে দিলেন, এখান থেকে একটু গুটানো পায়ের শেপটা, ভাজার শেপটা, হ্যাঁ, এখান থেকে একটু হালকা আরেকটু এক্সট্রা লাইন দিয়ে দিলেন। নেক্সট এখান থেকে হাড়ের শেপটা, এরকম। আমরা এই হাতে পরে আসতেছি। দেন আস্তে আস্তে করে এখান থেকে এই আঙ্গুলের শেপটাকে অ্যাড করবেন। এই, ঠিক আছে। সো এই লাইট এন্ড ডার্কের যে খেলাটা এখানে রাখলেন, এই বিষয়টাকে উপস্থাপন করা লাগবে। এই দেখছেন, সো মোটামুটি কিন্তু আমরা একটা কমপ্লিট ভাইব পেয়ে গেলাম।
তাই না? এখন এখানে হচ্ছে আর এক্সট্রা কোনো মানুষ বা ওভারঅল অ্যাক্টিভিটিস করার কোনো চান্স নাই। সো আমরা আমাদের হচ্ছে ড্রয়িংটা এখানে এভাবে শেষ করে দিব। এটা হয়ে গেল আমাদের ফার্স্ট স্টাডি। এখন আমরা আরো কিছু ফিগার রিলেটেড বিষয়কে উপস্থাপন করি। খেয়াল করুন সবাই। আচ্ছা, যদি কোনো বসা মানুষ আসে বা বসা কোনো ফিগার আসে, তখন আপনি ওটাকে কিভাবে আঁকাবেন ওটাকে বোঝার চেষ্টা করি। এই হয়ে গেল আমাদের স্পেস। এখন আপনি এখানে মানুষকে একটা বসা ভাবে আঁকাচ্ছেন বা উপস্থাপন করতে যাচ্ছেন। সবার আগে যে কাজটা করতে হবে, ওই মানুষটাকে কি মানুষের একটা বেসিক শেপ ধরে ফেলতে হবে। দেখছেন, আমরা কিন্তু মানুষের বেসিক শেপটাকে ধরে ফেলতেছি। নেক্সট এখান থেকে হচ্ছে আমরা সুন্দর করে মাথার শেপটাকে ধরে ফেলবো, উপস্থাপন করবো এরকম। এখান থেকে আমাদের হাত চলে গেল। দেন হাতটা এইভাবে আছে। ক্লিয়ার? এখন এখানে হাতের এখানে আমরা একটা বই টাইপের কিছু উপস্থাপন করবো এরকম। হয়তো কোনো বই পড়তেছে, দেন এখানে একটা জুতোর শেপ বা বেসিক স্ট্রাকচার এরকম থাকলো। সো এখন এটা হচ্ছে খুব সহজ একটা ড্রয়িং। আমি আপনাদের একটু সহজ টেকনিকে বোঝানোর চেষ্টা করছি। এখন আপনারা এটা দেখে দেখে ট্রাই করেন আঁকানোর। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন। এবার সরাসরি হচ্ছে আমরা এই অংশটাকে মানে মনে করেন যে একটা মানুষ নিচের দিকে তাকায় আছে। এভাবে একটু বিষয়টাকে উপস্থাপন করতে হবে। সো মোটামুটি আমরা চুলের কিছু ভলিউম নিয়ে আসছি। এখানে কান হয়ে গেল, চুলের কিছু ভলিউম হয়ে গেল। এখানে গলা, নাক, চোখ, ঠোঁটের শেপ, গলার কলার। এবার সেম ওয়ে হচ্ছে আমরা এখান থেকে এর নিচে নামিয়ে দিব। একটু বেল্টের শেপ টাইপ দিয়ে দিলে একটা ভদ্র অবস্থায় আছে এরকম। নেক্সট এই অংশটা থেকে জুতার শেপ।
এখান থেকে আরেকটা পায়ের অংশটাকে সেম স্টাইলে বের করে দিলেন, কাছাকাছি মনে হয়। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে যত নিচের দিকের আমরা অংশটা ক্রিয়েট করবো তত বেশি পরিমাণে আপনার কি হবে বলুন তো, তত বেশি পরিমাণে ডার্ক হবে। আর যত আপার পার্টে আমরা কাজ করব, then we will all try to light lines। চেক্সটা এরকম লাইন ক্রিয়েট করলেন, এই সিম্পল। নেক্সট হচ্ছে আমরা এখান থেকে এগুলো আমাদের হাতের মানে শেপ আর কি, এটা বেসিক শেপ। খুব বেশি পরিমাণে কমপ্লিকেটেড করার দরকার নাই। আপনার এক্সামে মেইন টার্গেট থাকবে আপনার থিমটা আসলে কি যাচ্ছে সেটা উপস্থাপন করা, ঠিক আছে? So, আমরা এখানে ওই জিনিসটাকে রাখার ট্রাই করেছি। এই এবার বইয়ের একটা পার্ট হচ্ছে এখান থেকে আসবে, এরকম বেসিক লেখা। ওকে, সো দেখেন মোটামুটি কিন্তু আমাদের এই শেপটা কিছুটা হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো, আমরা সরাসরি হচ্ছে এখান থেকে একটা ওয়ান পয়েন্ট ভিউটা ক্রিয়েট করব। আমরা প্রায় যেটা করেছি আর কি এর আগে, ঠিক আছে? আমরা এবার একটা রুমের শেপটাকে নিয়ে আসলাম, কেমন? রুমের ভেতরের এনভায়রনমেন্ট। এখন এখান থেকে হচ্ছে আমরা ছোট ছোট শেলফ অ্যাড করব। আমরা বুঝাবো যে শেলফের ভেতর বই টই বা এরকম টাইপ কিছু আছে। সেম ওয়ে আপনি এখান থেকে দিতে পারেন। এটা হচ্ছে একদম বেসিক ড্রয়িং, যে মোটে পারে না সেও দেখলে এটা পারবে আঁকতে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি একটা ছোট্ট টেবিল টাইপ দিয়ে দেন, চেয়ার থাকলো, দরজা থাকলো, ওকে। এখান থেকে একটু বারান্দা টাইপ থাকলো, এখানে আপনি আর একটা শেলফ অ্যাড করে দিলেন। এটাকে একটু প্রমিনেন্ট করার জন্য এখন এখান থেকে ছোট্ট করে এভাবে লাইনগুলোকে ক্রিয়েট করবেন, এরকম। দেন আপনি এখান থেকে ছোট ছোট শেলফ অ্যাড করে এর ভেতরে বই দিয়ে দিলেন, কিছু বইয়ের এক্সট্রা নাম টাম থাকলো মোটামুটি। তো দেখেন আমরা কিন্তু একটা কমপ্লিট স্পেস পেয়ে গেলাম। এইভাবে হচ্ছে আপনি যখন কোনো কিছু একদম আটকে যাচ্ছে বা পারতেছেন না বা জটিল হচ্ছে, সরাসরি ওই পোর্শনে আপনি এরকম সরাসরি নিজের মতো করে সুন্দর করে লাইব্রেরি সহ ছবি বা শেলফ বা উপস্থাপন এক্সট্রা স্পেস বের করে করতে কি পারেন। ক্লিয়ার? বুঝতে পেরেছেন?